তোকে দুইজনকে পছন্দ করতি, অনেকটা ভালো ছিল, তার সাথে সম্পর্কটা কেলে নষ্ট করে দিয়া। আসলে পরিস্থিতির শিকার আর কি। শোন, যদি পারো তবে রাগারাগি শেষ করে দিই। আমার কিন্তু খুব ভালো ছেলে, দেখছস না? আমার অসুস্থতার কথা হলে কেন শুধুইছে, এরা সব সত্যি পাশে পাবি, বিপদে পল্লী দিক ভেবে ধরে এবার। আসেন ভাই আসেন, মজার মজার বিরিয়ানি খেয়ে যান। যেমন তার স্বাদ তেমনই পুষ্টি, দাম মাত্র 40 টাকা 40 টাকা 40 টাকা। বিরিয়ানি যেমন স্বাদ তেমনই পুষ্টি। আসেন ভাই আসেন, মজার মজার বিরিয়ানি খেয়ে যান, দাম মাত্র 40 টাকা 40 টাকা 40 টাকা। বাহ 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 বাহ, খাবারটা কিন্তু খুবই মজার হয়েছে, বুঝছো? এত স্বাদ হয়েছে একদম চেটে পুটে খেয়ে ফেলছি। থ্যাংক ইউ স্যার। তো কত টাকা হয়েছে বলো? স্যার মাত্র 40 টাকা। এত স্বাদের বিরিয়ানি মাত্র 40 টাকা? হ্যাঁ স্যার, আমি চাই যে আমার খাবারটা খায় একজন মানুষ তৃপ্তি পাক, আর আমি স্যার কম লাভ করি। বাহ, খুবই মজার বিষয় তো। আচ্ছা শোনো, এই যে তোমার পিছনে যে অফিসটা দেখতেছো, এই অফিসের ম্যানেজার আমি। আমাদের এই অফিসে অনেক শ্রমিক কাজ করে, তো সপ্তাহে 2 দিন লাঞ্চটা আমাদের অফিস থেকেই করায়। তো আমি বলছি কি, তুমি তোমার এই বিরিয়ানিটা সপ্তাহে 2 দিন আমাদেরকে ডেলিভারি দিতে পারবে? জি স্যার পারবো। তাহলে এক কাজ করো তুমি, আমি তোমাকে একটা কার্ড দিচ্ছি, হ্যাঁ? আমাকে কালকে একটা ফোন দিও, আর আমি চাই যে সামনের সপ্তাহ থেকে তুমি আমাদেরকে খাবারটা ডেলিভারি দাও। 50% টাকা তুমি অফিস থেকে একদিন আগে গিয়ে নিয়ে আসলে, আর বাকি টাকা খাবার ডেলিভারির পরে নিয়ে নিলে, পারবে না? ঠিক আছে স্যার, কোনো সমস্যা নেই। 40 টাকা না? আচ্ছা নাও, 50 টাকা 10 টাকা তোমার বকশিশ। ধন্যবাদ আসি তাহলে, হ্যাঁ? ভালো থেকো, আর আমাকে একটা ফোন দিও। স্যার, আবার আসবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। फासलों से मेरा प्यार होगा न कहूँ तू ना होगा कभी अब जुदा। আমরা ভোক্তা অধিকার থেকে আসছি। আমাদের কাছে সুনির্দিষ্ট অভিযোগ আছে আপনারা হোটেলে মরা মুরগি পরিবেশন করেন। কি বলেন স্যার? না তো। হ্যাঁ, এবং আমাদের কাছে এও অভিযোগ আছে আপনারা অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করেন এবং সেটা পরিবেশন করেন, যে কারণে আমরা আপনাদের হোটেলে একটু তল্লাশি চালাবো। না না স্যার, কখনোই না, আমাদের খাবার অনেক স্বাস্থ্যকর। ঠিক আছে, যেহেতু আমাদের কাছে অভিযোগ আছে আমরা আপনাদের হোটেলটা একটু তল্লাশি করে দেখি। যেহেতু দেখো কি স্যার, प्यार ना होगा कहूँ मैंने কতদিন ধরে চালান আপনি এটা? জি না না, মানে আমি চালাই না, এটা আমার বাবার হোটেল। আমি এখন বাবার অনুপস্থিতিতে বসি আর কি, আমার বাবা অসুস্থ তো এই জন্য। तू बने হ্যাঁ, তরকারি মুরগি চালাবো পাওয়া গেছে। কি? फासलों से What? मेरा এসব কি? प्यार हो জনস্বার্থে আপনার এই হোটেলটি এখনই বন্ধ ঘোষণা করা হলো এবং 50,000 টাকা জরিমানা করা হলো আপনাকে। কি বলতেছেন স্যার? স্যার, আমাদের হোটেলে কিন্তু অস্বাস্থ্যকর কোনো খাবারই বিক্রি করি না। নিশ্চয়ই স্যার তারা পোকাটা কোত্থেকে উড়ে এসে জানি পড়ছে। আমি যেটা বলেছি এটাই ফাইনাল। 50,000 টাকা জরিমানা এবং 3 মাসের জন্য আপনার এই হোটেলটি বন্ধ থাকবে। স্যার, আপনার কথা ভুল হচ্ছে স্যার, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করেন প্লিজ স্যার। ক্যাশে দেখো কত টাকা আছে, নগদ আদায় করো, বাকিটা 3 মাসের মধ্যে কালেক্ট করার ব্যবস্থা করো, আর হোটেলটা সিলগালা করে দাও। স্যার, আমরা অস্বাস্থ্যকর খাবার বিক্রি করি না স্যার, একবার বোঝার চেষ্টা করেন স্যার। স্যার প্লিজ। प्यार ना होगा कहूँ मैंने দেরিন মারে ও দেরিন আরে আব্বা, আব্বা, আব্বা কি হইছে আব্বা? খুব ব্যথা রে মা। আব্বা বেশি খারাপ লাগতেছে, আমি এখন কি করব? কি করব আমি? फासलों से मेरा प्यार होगा न कहूँ তোমা, তুমি কি একটু আইতে পারবা? আমার আব্বার শরীরটা বেশি খারাপ। कभी अब जुदा ও মা, আব্বা, আরে আব্বা। मैंने तेरा नाम दिल रख दिया मैंने तेरा ডাক্তার, नाम আঙ্কেলের শরীর এখন কেমন? জি, উনি সুস্থ আছে। আপনাকে ধন্যবাদ ওনাকে সময় মতো নিয়ে আসার জন্য। আর একটু পরে আনলেই হয়তো উনি স্ট্রোক করতেন। অতিরিক্ত টেনশনের কারণেই ওনার এমনটা হয়েছে। ওনাকে একবারই টেনশন দেওয়া যাবে না। कभी मेरा
টেনশন দিলে কিন্তু উনি জীবনের সঙ্গে স্টপ করতে পারেন। আর আমি কিছু ওষুধ লিখে দিয়েছি, এগুলি নিয়মিত খাওয়াবেন আর ফুললি বেড রেস্টে রাখবেন, তাহলে হয়তো 2 দিনের মধ্যে উনি সুস্থ হয়ে যান। থ্যাংক ইউ ডাক্তার। আচ্ছা, আপনি তো আমার সঙ্গে ঠিক আছে জেরিন, আমি তাইলে আঙ্কেলের লেগে ওষুধগুলো নিয়ে আসি, তুমি একটু আঙ্কেলের খেয়াল রেখো। से मेरा प्यार होगा ना कहूँ तू ना होगा कभी अब जुदा। আব্বা, मैंने तेरा नाम আব্বা তোমার এখন কেমন লাগতেছে? दिया, ভালো রে মা। तेरा नाम আব্বা दिल रख তুমি কোনো চিন্তা করো না, धड़के নোমানে তোমার লেগে ওষুধ আনতে গেছে, मुझे ডাক্তারে কইছে তুমি ওষুধ খেলেই ভালো হয়ে যাবে। नाम दिल মারে रख दिया। দেখছো এখন আমার কথা কিন্তু করলো, পরে কইছিলাম না বিপদের সময় নোমানে আমার পাশে এসে দাঁড়াইবো। তুই ছেলেটা আসলে খুব ভালো রে মা, তুই শুধু শুধু তারে ভুল বুঝোস, ঝগড়াঝাটি করস তার সাথে রে মা। কোন জায়গায় ডাকলাম? सफर मेरा তোমার মনে আছে এই জায়গায় দাঁড়ায় তুমি আমাকে প্রথম প্রপোজ করেছিলে? फासलों মনে আছে। से मेरा प्यार আমি না এখান থেকে আবার সবকিছু শুরু করতে চাই। कहूँ तू ना होगा মানে कभी अब जुदा। মানে নোমান, আমরা ভুল করে ফেলছি। मैंने বন্ধুদের সাথে মিশতে গিয়ে दिल रख তোমার আর আমার সম্পর্কটা নষ্ট করে ফেলছি, तेरा नाम কিন্তু দিন শেষে আমি এটাই বুঝতে পারলাম তুমি ছাড়া আসলে আমার আপন কেউ নেই। मुझे में যাক, सदा मैंने দেরি তো হইলেও তো তুমি বুঝতে পারছো। रख এই কথাগুলো তোমারে আমি অনেক আগে থেকে বুঝাইতে চাইতাম, কিন্তু তুমি কখনোই বুঝতে চাও না। कभी मेरा আমি যে তোমার কতটা ভালোবাসি ना हो তুমি কখনোই বুঝতে চাও না। मैंने